Hello everyone, this is Asashiyap and welcome back to another new video. So I hope you all are having a great time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is the person. Actually আজকে ভিডিওতে আমরা person সম্পর্কে ডিটেইলস আলোচনা করব. So let's get started with this topic. So প্রথমে আমাদেরকে শিখতে হবে যে what is person, মানে person কাকে বলে. So person এর ডেফিনিশনটা বোঝানোর জন্য আমাদেরকে নিচের সেন্টেন্সগুলো লক্ষ্য করতে হবে. সেন্টেন্সগুলো হচ্ছে I read a book, তারপরটা হচ্ছে গিয়ে they are players, তারপর হচ্ছে গিয়ে you are a good boy, তারপর হচ্ছে গিয়ে Ria is a student, তারপর he beat the boy, তারপর হচ্ছে গিয়ে it is a toy. So উপরের বাক্যগুলোতে I, তারপর হচ্ছে গিয়ে you, he, they, Ria এবং it এগুলো ভিন্ন ধরনের সাবজেক্ট বা কর্তা. বিভিন্ন সেন্টেন্সে ভার্বের ভিন্ন ভিন্ন সাবজেক্ট বা কর্তাকে পার্সন বলে. আই রিপিট, উপরের বাক্যগুলোতে আই, ইউ, হি, দে, রিয়া এবং ইট এগুলো ভিন্ন ধরনের সাবজেক্ট বা কর্তা. এভাবে বিভিন্ন সেন্টেন্সে ভার্বের ভিন্ন ভিন্ন সাবজেক্ট বা কর্তাকে পার্সন বলে. তারপর হচ্ছে গিয়ে দেয়ার আর 3 টাইপস অফ পার্সনস. নাম্বার 1 হচ্ছে গিয়ে ফার্স্ট পার্সন, নাম্বার 2 হচ্ছে গিয়ে সেকেন্ড পার্সন অ্যান্ড নাম্বার 3 হচ্ছে গিয়ে থার্ড পার্সন. I repeat, there are 3 types of persons. Number 1 হচ্ছে গিয়ে first person, তারপর হচ্ছে গিয়ে নাম্বার 2 হচ্ছে গিয়ে second person and নাম্বার 3 হচ্ছে গিয়ে third person. সো প্রথমে আমরা ফার্স্ট পারসন নিয়ে কথা বলব. সো ফার্স্ট পারসনের ব্যাপারটা ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে নিচের সেন্টেন্সগুলো লক্ষ্য করতে হবে. সো ফার্স্ট সেন্টেন্স ইজ I drink milk, তারপর হচ্ছে গিয়ে we shall help him. সো প্রথম সেন্টেন্সে I এবং দ্বিতীয় সেন্টেন্সে we দিয়ে বক্তা নিজেকে বোঝাচ্ছে, এদেরকে ফার্স্ট পারসন বলে. বক্তা নিজের সম্পর্কে কিছু বলার জন্য সেন্টেন্সে যে প্রোনাউন ব্যবহার করে তাকে ফার্স্ট পারসন বা উত্তম পুরুষ বলে. আই রিপিট, প্রথম সেন্টেন্সে আই এবং দ্বিতীয় সেন্টেন্সে উই দিয়ে বক্তা নিজেকে বোঝাচ্ছে, এদেরকে ফার্স্ট পারসন বলে. বক্তা নিজের সম্পর্কে কিছু বলার জন্য সেন্টেন্সে যে প্রোনাউন ব্যবহার করে তাকে ফার্স্ট পারসন বা উত্তম পুরুষ বলে. তারপর যে কোনো সেন্টেন্সে ব্যবহৃত ফার্স্ট পারসনগুলো হচ্ছে গিয়ে আই, তারপর হচ্ছে গিয়ে মি, মাই, মাইন, উই, আস, আওয়ার, তারপর হচ্ছে কি আওয়ার্স এটসেট্রা. যে কোনো সেন্টেন্সে ব্যবহৃত ফার্স্ট পারসনগুলো হচ্ছে আই, মি, মাই, মাইন, উই, আস, আওয়ার, আওয়ার্স এটসেট্রা. তারপর আমরা এখন সেকেন্ড পারসন নিয়ে কথা বলবো. সো সেকেন্ড পারসনের ব্যাপারটা বোঝার জন্য আমাদেরকে নিচের সেন্টেন্সগুলো লক্ষ্য করতে হবে. সো ফার্স্ট সেন্টেন্স ইজ ইউ আর এ গুড স্টুডেন্ট, তারপর হচ্ছে ইউর সিস্টার ইজ ভেরি ইন্টেলিজেন্ট. সো উপরের সেন্টেন্স দুটি লক্ষ্য করলে দেখা যায় যে প্রথম বাক্যে ইউ এবং দ্বিতীয় বাক্যে ইউর দিয়ে বক্তা কাউকে উদ্দেশ্য করে কিছু বলছে, এটা সেকেন্ড পারসন. বক্তা যার সাথে কথা বলে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলে তার জন্য সেন্টেন্সে যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে সেকেন্ড পারসন বা মধ্যম পুরুষ বলে. আই রিপিট, উপরের সেন্টেন্স দুটি লক্ষ্য করলে দেখা যায় যে প্রথম বাক্যে ইউ এবং দ্বিতীয় বাক্যে ইউর দিয়ে বক্তা কাউকে উদ্দেশ্য করে কিছু বলছে, এরা সেকেন্ড পারসন. বক্তা যার সাথে কথা বলে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলে তার জন্য সেন্টেন্সে যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে বলা হয় সেকেন্ড পারসন বা মধ্যম পুরুষ. তারপর যে কোনো সেন্টেন্সে ব্যবহৃত সেকেন্ড পারসনগুলো হচ্ছে ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স. আই রিপিট, যে কোনো সেন্টেন্সে ব্যবহৃত সেকেন্ড পারসনগুলো হলো ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স. তারপর আমরা এখন থার্ড পারসন নিয়ে কথা বলবো. সো থার্ড পারসনের ব্যাপারটা বোঝার জন্য আমাদেরকে নিচের সেন্টেন্সগুলো লক্ষ্য করতে হবে. সো সেন্টেন্সগুলো হচ্ছে সোহেল রাইটস আ লেটার, তারপর হচ্ছে ইট ইজ আ নোভেল. সো উপরের সেন্টেন্স দুটি লক্ষ্য করলে দেখা যায় যে প্রথম বাক্যে সোহেল দিয়ে একজন ব্যক্তি এবং দ্বিতীয় বাক্যে ইট দিয়ে অন্য একটি বস্তু সম্পর্কে এবং দ্বিতীয় বাক্যে ইট দিয়ে অন্য একটি বস্তু সম্বন্ধে বলা হয়েছে, এদেরকে থার্ড পারসন বলে. বক্তা তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তু প্রসঙ্গে কথা বলতে গিয়ে সেন্টেন্সের মধ্যে যে নাউন বা প্রোনাউন ব্যবহার করে তাকে থার্ড পারসন বা নাম পুরুষ বলে. আই রিপিট, উপরের সেন্টেন্স দুটি লক্ষ্য করলে দেখা যায় যে প্রথম বাক্যে সুহেল দিয়ে একজন ব্যক্তি এবং দ্বিতীয় বাক্যে ইট দিয়ে অন্য একটি বস্তু সম্বন্ধে কথা বলা হয়েছে, এদেরকে থার্ড পারসন বলে. বক্তা তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তু প্রসঙ্গে কথা বলতে গিয়ে সেন্টেন্সের মধ্যে যে নাউন বা প্রোনাউন ব্যবহার করে তাকে থার্ড পারসন বা নাম পুরুষ বলে. তারপর যে কোনো সেন্টেন্সে ব্যবহৃত থার্ড পারসনগুলো হচ্ছে যে হি, শি, ইট, দে এবং একজন মাত্র বা একের অধিক ব্যক্তি, বস্তু, প্রাণী বা ধারণা. যে কোনো সেন্টেন্সে ব্যবহৃত থার্ড পারসনগুলো হচ্ছে হি, শি, ইট, তারপর হচ্ছে গিয়ে দে এবং একজন মাত্র বা একের অধিক ব্যক্তি, বস্তু, প্রাণী বা ধারণা.
তারপর ফার্স্ট পারসন ও সেকেন্ড পারসন ব্যতীত যত ব্যক্তি বস্তু ও প্রাণী রয়েছে তারা সবাই হচ্ছে গিয়ে থার্ড পারসন। আই রিপিট, ফার্স্ট পারসন ও সেকেন্ড পারসন ব্যতীত যত ব্যক্তি বস্তু ও প্রাণী রয়েছে তারা সবাই হচ্ছে গিয়ে থার্ড পারসন। অর্থাৎ আই, উই, ইউ ছাড়া পৃথিবীর বাকি সব কিছুই হচ্ছে গিয়ে থার্ড পারসন। আই, উই এবং ইউ ছাড়া পৃথিবীর বাকি সব কিছুই হচ্ছে গিয়ে থার্ড পারসন। সো এই ব্যাপারটাকে এইভাবে বলা যায় যে আমি তুমি ছাড়া নড়ে আছে যারা থার্ড পারসন তারা। আই রিপিট, আমি তুমি ছাড়া নড়ে আছে যারা থার্ড পারসন তারা।